আমার নিজের কাছে মনে হইতাছে এই বছরই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হইছে। এই যে এখন কার্তিক মাস চলে অথচ শীত পড়ার কথা, কিন্তু আজকে সকাল থেকে এরকম ঝুম বৃষ্টি শুরু হইছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বৃষ্টি শুরু হইলেই আমরা সবারই কিন্তু হাবিজাবি বাজাফুরি খাওয়ার লাগে মন চা। তো আজকে আমি ডাইল ফুরি বানাইবার লইছি বৃষ্টি দেখিয়াই। এটাই মনে হয় এবারের বছরের শেষ বৃষ্টি। যাই হোক, ডাইল ফুরি বানানোর লাগে আমি এনে মসুরির ডাল নিছি। মসুরির ডালে ডাইল ফুরি যতটা মজা হয় অন্য কোনো ডাল দিয়ে কিন্তু অত মজা লাগে না। তো আমি কিন্তু একদম আমার মতো করে বানাই, আর এইভাবে বানায় খাইয়া দেখবেন কতটা স্বাদ লাগে। মসুরির ডালগুলা ধুইয়া সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। এনো হালকা কিছু মশলা দিয়া দিলাম, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া, আর এনো দারচিনি একটা ভাঙ্গা দিয়া দিলাম। দিয়া এটা ভালো করে সিদ্ধ করে লইলাম। আমার ডালগুলা সিদ্ধ হইতে হইতে আমি ইন্দা ময়দার ডোডা বানাই লইতেছি। ইন্দা দেখুন আমার ময়দা কথা নি ফুইরা গেছে গা। আচ্ছা যাই হোক, কখন আমি ময়দার মধ্যে লবণ, তেল আর এনো আমি একটু বাজা আচারের মশলা দিয়ে দিলাম। এই আচারের মশলাটা কিন্তু আমি নিজেই ঘরে বানাইছিলাম, আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু ফুরিটা আরো বেশি টেস্টি হইব। মশলাটা বানানি কিন্তু একেবারে সুজা, শুকনা মরিচ আর এলাচ, দারচিনি, লবঙ্গ, গুলমরিচ, তেজপাতা আর আমান ধনিয়া আর জিরা এটি একলগে ভাজ্যা তারপরে গুঁড়া করে নিলে কিন্তু এই মশলাটা রেডি হয়ে যায়। আর এই মশলাটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখুন যা, সবকিছুর লগেই খাওয়ান যা। ওখানে এই ময়দার ডোডার উপরে একটু তেল মাখাইয়া এটা একটু রেস্টে রাখা দিয়া ডাইলের কি অবস্থা এটা দেখি। ডাইল আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গা। ওখানে আমি পরিমাণ মতো লবণ দিয়া লইলাম। লবণ কিন্তু আগে দিছিলাম না, আগে লবণ দিলে ডাইল কিন্তু ফুটবার চায় না। ওখানে ডাইলের মধ্যেও আমি এই ভাজা মশলাটা একটু দিয়া দিলাম, এতে ডাইলের টেস্ট আরো বাইরে যাবো গা। আমার ডাইল কিন্তু সিদ্ধ হয়ে গেছে গা। ওখানে আমি পেঁয়াজ রসুনের বাগার দিয়া ডাইলটারে ভালো মতো লাড়তে লাড়তে একবারে পানিটা শুকাই লইয়াম, যাতে ডাইলের মধ্যে কোনো রকম পানি না তাহে, একদম সেপসেবা ভিজা ভিজা ডাল যদি তাহে তাইলে এটা কিন্তু ফুরির মধ্যে দেওয়ার পরে ফুরিটা বেলার সময় ফাইটা যাবো গা। এই যে আমার ডাল কিন্তু এখন একেবারে রেডি। এটা এখন আমি ঠান্ডা হইতে দিয়াম। গরম গরম ডাল কিন্তু দেওয়া যেত না ফুরির ভিতরে। আর ইন্দা আমার ময়দার ডোটা রেস্টে দিছিলাম, এটাও একদম রেডি হয়ে গেছে গা। ওহন কাম হইলো পুরি বানানি আর বাজা। পুরি কি বানান লাগে এটা তো আপনারা বেশি জানুইনি। ছোট ছোট করে ময়দার ডো লইয়া এটা আঙ্গুল দিয়া চেপা চেপা ভিতরে গাতা কইরা পরে পছন্দ মতো ডালের মিশ্রণ ভিতরে দিয়া, আবার ডাল কিন্তু বেশিও দেওয়া যেত না, বেশি দিলে একবারে ফাইটা যাবো। এরপরে আবার হাত দিয়া মুখটা বন্ধ কইরা বেলা নিলে কিন্তু পুরি রেডি। এইবার এখন আমি সবগুলা পুরি বানায়া লইয়াম। একবারে পুরি গুলা বানায়া লইলে বাঁচতে গেলে সুবিধা হয়। আমার সবগুলা পুরি বানানি হয়ে গেছে গা। এখন আমি বাজবার যাইতেছি। পুরি বাজা কিন্তু একটু ধীরে ধীরে করণ লাগবো। তাড়াহুড়া কইরা বা বেশি আগুন দিয়া যদি বাজবার যান তাহলে কিন্তু পুরি উপর দিয়ে ফুইরা যাবো আর ভিতরে কিন্তু কাঁচা থাকবো। আমার ভিডিওর স্পিড বাড়ানি দেখে কিন্তু মনে হইতাছে যে পুরি তাড়াতাড়ি বাজ জ্বালতাছি, কিন্তু না, পুরি বাজতে বালাই সময় লাগে। আমার পুরিটি দেখছুন একেবারে ফুইলা ডোল হয়ে গেছে। প্রত্যেকটা পুরি কিন্তু সুন্দর মতো ফুলছে, আর পুরির কালার গুলো আমি একটু ব্রাউনিশ করে রাখছি, কারণ পুরি আমার একটু কড়া ভাজা খাইতে বেশি ভাল লাগে। তো আমার পুরি কিন্তু বাজা হয়ে গেছে গা। পুরি বাজার মধ্যে কিন্তু আমি কোনো বেকিং পাউডার, বেকিং সোডা ইত্যাদি ছিলাম না, তারপরেও আমার পুরিগুলা কিন্তু সুন্দর মতো ফুলছে। আর পুরি বানানোর পরে যে বাকি ডালটা আছেন এটা দিয়া পুরি খাইতে কিন্তু আমার আরো বেশি মজা লাগে। আমার পুরিগুলার ভিতরে আমি যথেষ্ট পরিমাণ বেশি ডাল দিছিলাম, এর লেগে কিন্তু পুরিটা ছিঁড়ার পরে ভিতরে একবারে ডাইলে ভরপুর দেখা যায়। আমার পুরিগুলা খাইতে কিন্তু একদম দোকানের চাইতেও বেশি স্বাদ হইছে। তো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।